হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে ফিস্টে যাচ্ছি। তা আমাদের এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তা আপনাদেরকে দেখাচ্ছি। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা আজকে পিকনিকে যাব, তো আপনাদের দেখালাম। আমাদের 4টে গাড়ি করা হয়েছে, এইখানে একটা আছে আর এই পাশে আর একটা গাড়ি আছে, এটা নিয়ে 3খানা গাড়ি হলো। তা আমরা যাচ্ছি চন্দননগর উডল্যান্ড পার্কে ফিস্ট করতে। তা আপনাদেরকে দেখাবো সেখানে গিয়ে। তা আর একটা গাড়ি আপনাদেরকে দেখাই, সেটা রাস্তার ও মাথায় দাঁড়িয়ে আছে। তো এইখানে দাঁড়িয়ে আছে, আর এর মধ্যে আমি আর আপনার দিদিভাই এই গাড়ির মধ্যে আছি। তাই আমরা এই বাসে উঠছি। এই যে আপনার দিদিভাই এখানে আছে, আমাদের এখন এই মুহূর্তে বাসে উঠছি। বাসে এখন টিফিন করা হবে। এই যে সব টিফিন আছে। তা আপনাদেরকে দেখাচ্ছি টিফিনে কি কি আছে। এই বক্স খোলা হচ্ছে, টিফিনে কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। এই আমাদের টিফিন আছে, কড়াইশুটির কচুরি আছে 4টে, একটা মোয়া আছে আর 2 পিস আলুর দম আছে। এই হচ্ছে আমাদের সকালবেলার টিফিন। আমাদের এখনো বাস ছাড়া হয়নি, বাস ছাড়বে। তা চলুন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই মুহূর্তে আমাদের বাসে টিফিন চলছে। তা এই যে সব আমরা সব পিকনিকের দিকে যাচ্ছি, বাস ছেড়ে দিয়েছে আর সব বাসে টিফিন চলছে এখন। এইসব বাসে টিফিন চলছে এখন। আর আমাদের বাস এই মুহূর্তে দিকে রওনা দিয়েছে, মানে চন্দননগরের দিকে রওনা দিয়েছে। আমরা ওখানে ফিস্ট করতে যাচ্ছি। তাই হচ্ছে সব বাসে আমাদের লোকজন, ছোটো থেকে বড় সবাই আমরা আছি একসঙ্গে। তা আমাদেরকে চলুন নিয়ে যাবো সেই পার্কে। চন্দননগরে উডল্যান্ডের পার্কের দিকে যাচ্ছে। আর আপনাদের দিদিভাই আসছে এখানে, বাস চলছে। আমরা এখন চলেছি চন্দননগরে উডল্যান্ডের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন চন্দননগরের দিকে রওনা দিয়েছি। আর অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, এখন বাজে ঘড়ির কাঁটা 10:40। 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। আমরা এই মুহূর্তে এখন বৌদ্ধবাটিতে আছি। আমরা বৌদ্ধবাটি হয়ে যাচ্ছি। আমাদের গাড়ি ছুটে গেছে, আর পেছনে 3টে গাড়ি আছে, আমরাই প্রথমে আছি। আর আমাদের পেছনে 3খানা গাড়ি আছে। আর আমরা এই মুহূর্তে এখন বৌদ্ধবাটি হয়ে যাচ্ছি। আর চলুন আমাদের সঙ্গে চলুন, আর আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে এই বৌদ্ধবাটির রাস্তা। আমরা সবাই এখন পিকনিকের দিকে যাচ্ছি। এই যে আপনাদের পাশে আপনার দিদিভাই এখানে আছে, এছাড়া আরও অনেক মানুষজন আছে এখানে। আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষজন আছে। আমরা এই মুহূর্তে সবাই পিকনিকের দিকে রওনা দিয়েছি। আমাদের 4টে গাড়ি করা হয়েছে। তা আমরা প্রথমেই আছি। তা ওরা, আমার ছেলে অন্য গাড়িতে আছে, মানে দাদা বৌদির সঙ্গে আছে। আর আমরা প্রথমে আছি। আর ওদের মানে ওদের গ্রুপটা আছে আর কি, আমার ছেলেদের যে গ্রুপটা আছে, তো ওই গ্রুপটার মধ্যে আছে। তা যাই হোক, কথা না বাড়িয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আপনাদেরকে নিয়ে চলেছি চন্দননগর, আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা
ওয়ার্ল্ড পার্কে এসে আমরা উপস্থিত, আর এই হচ্ছে সেই পার্ক। আর আপনার দিদিভাই এখানে দাঁড়িয়ে আছে, এই যে। আর এই হচ্ছে পার্ক, চলুন আপনাদেরকে দেখিয়ে আনি। এই হচ্ছে পার্কের মেন গেট, এখানে টিকিট করে ঢুকতে হয়েছে। আর এই হচ্ছে পার্কের সামনের জায়গাটা। আর এই দেখতে পাচ্ছেন মানে পার্কের ভেতরে আমরা ঢুকে প্রবেশ করেছি। তা এইখানে চার সাইডটা আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে, তা আপনারা দেখুন। আর আমাদের তা এখানে আপনারা যদি এমনি আসেন, তা এখানে ঢুকতে গেলে পার হেড 25 টাকা করে টিকিট। আর গাড়ি পার্কিং কত করে দেখলাম, 50 টাকা না কত এরকম দেখলাম। তা আপনারা লাইভ ভিডিওর মাধ্যমে ওখানে আমার লাইভ ভিডিওটা দেখবেন, তা সেখানে পেয়ে যাবেন। আর এখানে জায়গাটা আপনাদেরকে দেখাই, চার সাইডটা। এখানে এই জায়গাটা দেখুন, মানে খুব সুন্দর জায়গা একটা। আর আমরা চলেছি এখানে, আমরা এই পার্কে এসেছি ফিস্ট করার জন্য। তা ফিস্ট করতে এসেছি, আমাদের 4টে গাড়ি করা হয়েছিল। তো 4টে গাড়ি এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। আর আমরা স্পট, হ্যাঁ টিকিট হচ্ছে 25 টাকা। হ্যাঁ, তো এখানে স্পট পিকনিক করতে গেলে 500 টাকা করে পড়বে। দেখতে পাচ্ছেন চিলড্রেন পার্ক, এই হচ্ছে চিলড্রেন পার্ক। পুরো জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে যেতে যেতে যতখানি দেখা হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। মানে আজকে আমরা বেরিয়েছি ঘর থেকে 8টার সময়। আর আপনার দিদিভাইকে বললাম যে ওইখানে গিয়ে পার্কে গিয়ে চান টান করে নেবো, গামছা নিয়ে যেতে। তা ভোরবেলা 6টার সময়, ঠান্ডাটা ভালো ছিল, 6টার সময় মানে চান টান করে বেড়ানো হয়েছে আমাকে। মানে আমরা বেরিয়েছি। কোনো জায়গায় গেলে বাড়ি থেকে সবকিছু কাজ গুছিয়ে আসাটাই ঠিক, তাই না? এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম নিতাই বাবুর বাগান বাড়ি, মাকড়দা নিতাই বাবুর বাগান বাড়ি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এই মুহূর্তে আমরা চন্দননগরে ওয়াটারল্যান্ড পার্কে এসেছি। তা আপনাদেরকে সেইটাও আপনাদেরকে তুলে ধরবো। আর সমস্ত পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে আমি দেখাবো। আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। পিকনিক স্পটে, চন্দননগর উডল্যান্ড পার্কে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। আর এই হচ্ছে এখানে একটা ছোট মতন ঝিলই বলা চলে, তা মনে অনেকটাই বড়। আর একে কেন্দ্র করে 4 সাইডে গাছপালা ভর্তি। আর আমাদের হচ্ছে এইখানে জায়গাটায় মানে আমাদের এইখানটা রান্না বান্নার কাজ চলছে। তা আপনাদেরকে দেখাই, এই রান্না বান্নার কাজ চলছে। আর এইখানে আমাদের সকালের টিফিনটা হচ্ছে, এখানে চিকেন পকোড়া মানে দেওয়া হয়েছে সবাইকে, তা সব খাচ্ছে এখানে। তাই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এতজন মানুষ, আমরা টোটাল 180 জন আছি। 180 জন মিলে এখানে ফিস্ট করতে এসেছি। আর আমাদের এইখানটা রান্না করা হচ্ছে। আর তার পাশাপাশি তার সাইডটা দেখাই আপনাদেরকে। মানে খুব সুন্দর জায়গা, পরিবেশটা খুব ভালো। আর পাশে ওখানে বোর্ডে, ওখানে আপনাদেরকে দেখাবো পরে, তো ওইখানে বোর্ড আছে। তো আমাদেরকে পুরো টোটাল ডিটেলসটা, এই পার্কের ডিটেলস আপনাদেরকে পরে আমি জানিয়ে দেবো। আমরা তো দেখতে থাকুন। এখন এই মুহূর্তে পার্কের ভেতরে রয়েছি, চন্দননগরের ওয়ার্ল্ড পার্কে। তা এইখানে মানে ঢুকেই আপনারা দেখতে পারবেন এখানে বাগান মতন আছে, বেশ ভালোই আছে। এখানটা চারদিকে ঘেরা। আর বড় বড় এখানে আপনাদেরকে জুম করে দেখাই, মানে এরকম বড় বড় গোলাপ মানে দেখা যাচ্ছে। মানে খুব বড় বড় গোলাপগুলো, গোলাপের সাইজগুলো খুব বড় বড়। আর এদিকে বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে। আর আপনাদেরকে তো আমি আর একটা ভিডিওতে দেখিয়েছিলাম, সেই
খিরায়ের ফুল বাগান। এখানে তো আপনারা দেখেছেন, আমার ভিডিও খুব ভালো লেগেছে আপনাদেরকে। খিরায়ের ফুল বাগানটা আপনারা দেখেছেন, তো আপনাদেরকে আর একটা নতুন জায়গায় এনেছি। এখানে পিকনিক স্পট, চারদিকে এখানে পিকনিক হচ্ছে, মানে এখানে দেখতে পাচ্ছেন চারদিকে সব পিকনিক হচ্ছে। আর আমাদের জায়গাটা আপনাদেরকে দেখাবো। আমরা একটু বেরিয়েছি, মানে আপনাদেরকে এই সমস্ত পার্কটা ঘুরে দেখানোর দায়িত্বটা আমার, তাই আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়েছি। মানে পার্কটার চারদিকটা আপনাদেরকে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাবো। আর আমার তো মানে দেখলাম খুবই ভালো লাগছে এখানটায়। তা বিকালবেলায় পার্কের অবস্থাটা কীরকম হবে সেটা বলতে পারছি না, হয়তো লাইটিংয়ের কাজ বাজ অনেক কিছু হয়তো থাকতে পারে। বেশ দেখতে তো সাজানো গোছানো ভালোই লাগছে। তা বিকালবেলা আপনাদেরকে আমি আবার দেখাবো। আর এই মুহূর্তে চার সাইডটা আপনাদেরকে দেখাই, চার সাইডটা আপনাদেরকে ঘুরে আনি। চারদিকে মানে পিস চলছে, আর এখানে পদ্ম ফুলটা কি সুন্দর ফুটে রয়েছে আপনাদেরকে দেখাই। এই দেখুন, আর এই পদ্ম ফুল ফুটে রয়েছে। আর চারদিকে এরকম ফিস চলছে, এরকম ফিস্টে। চলুন ও পাশটাতে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এখানে একটা টয় ট্রেন আছে, টয় ট্রেনটা ঢাকা দেওয়া আছে। হয়তো বিকালবেলা চালবো, তো এখন আমি বলতে পারছি না কী হবে না হবে। আপনাদেরকে অবশ্যই বিকালবেলা আমি দেখাবো। এখানে টয় ট্রেন আছে, সম্ভবত এটা টয় ট্রেনই হবে, তো অনেকটাই আছে, টয় ট্রেনই আছে মনে হয়। ওই কালো প্লাস্টিকে মোড়ানো, আর এই দেখুন তার কালো প্লাস্টিকে মোড়ানো আছে। আর এখানে সব ফিস্ট চলছে। তো এখানে স্পট ভাড়া আছে 500 টাকা, মানে আপনি এক একটা স্পট নেবেন 500 টাকা করে ভাড়া। পিকনিক স্পট এখানে 500 টাকা করে ভাড়া আছে। আর প্রবেশ মূল্য 25 টাকা, কিন্তু ওটা আলাদা। প্রবেশ মূল্য করতে গেলে ওটা 25 টাকা করে পার হেড, ওইটা আলাদা করে। আর এটা হচ্ছে ছোট্ট একটা চিলড্রেন পার্ক, মানে বাচ্চাদের। এই দেখুন, এখানে কোনো এন্ট্রি নেই, আপনারা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে তাদের আনন্দটা উপভোগ করতে দেবেন। এই হচ্ছে চিলড্রেন পার্ক, খুব সুন্দর লাগছে। চারদিকে দোলনা, এখানে দোলনার সংখ্যাটা দেখছি অনেক। আর এই হচ্ছে গাছগাছালি চারদিকে, চারদিকে গাছগাছালি ভর্তি। আর আমরা এখন চিলড্রেন পার্কের ভেতরে ঢুকেছি। আর আমার ছেলেকে তো মানে খুঁজেই পাচ্ছি না, সে তার মানে। আর এখানে আমার দাদা বৌদি আছে, ওদের সঙ্গেই আছে। এবার আপনাদেরকে চার সাইডটায় ঘুরিয়ে দেখাচ্ছি। মানে খুব সুন্দর জায়গাটা, এই গাছগাছালি ভর্তি চারদিকে, মানে কি বলবো, অসাধারণ লাগছে জায়গাটা, মানে খুব ভালো লাগছে। তা আপনারা চলুন, সাথে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা আপনাদেরকে দেখে নিয়ে আসি, আসুন আমার সঙ্গে। এই দেখুন, মানে এই জায়গাটা মানে পিকনিক স্পটের মধ্যে আমার আপাতত চোখের মধ্যে সেরা জায়গা। আর মানে এই হচ্ছে পিয়ারা গাছ, আর এই জায়গাটা আমার সবথেকে সেরা জায়গা। মানে পিকনিক স্পটের মধ্যে এই জায়গাটাই আমার ভালো লাগছে। মানে এখানে বড় বড় দুটো পুকুর বলবো না ঝিল বলো, সেটা বুঝে উঠতে পারছি না। মানে আপনাদেরকে কী বলে পরিচয়টা দেবো, পুকুর না ঝিল, যাও সম্ভবত ঝিলই বলছি, কারণ পুকুর ছোটোখাটো হয়। তা মোটামুটি একটা মধ্যবিত্ত ঝিল, ঠিক আছে। আমি একটা মধ্যবিত্ত ঝিলের কথাই দিয়ে পরিচয় দিলাম এই দুটোর। আর এই ঝিলের পাশ থেকে আমরা যাচ্ছি, আর এখানে অনেক লোকজনই ফিস্ট করছে। তাই ঝিলের পাশ দিয়ে এখানে ফিস্ট করছে, আমরা ওই সাইডটা দিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিস্ট হচ্ছে চারদিকে, মানে চারি জায়গাটা ফিস্ট হচ্ছে। আর আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, চলুন। এই হচ্ছে সেই জায়গাটা, এই দুটো পাশাপাশি মধ্যবিত্ত ঝিল, মানে এনার পরিচয় মধ্যবিত্ত ঝিল বললাম। তা এই দুটো পাশে ঝিল, আর এই মাঝখান থেকে রাস্তাটা যে গেছে, এখানে আপনারা বিকালবেলাটায় মানে একটা মানে স্বস্তির উপভোগ করতে পারবেন শরীরে। তা সেই ঝিল দুটোকে আপনাদের দেখাই। আর আমাদের ফিস্ট হচ্ছে সেই ওই মাথায়, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের এখানে ফিস্ট চলছে ঝিলের ওই মাথায়। তা আমরা এখন একটু পার্কটা ঘুরতে বেরিয়েছি, চার সাইডটা আপনাদেরকে এই দেখালাম।
জায়গা, আপনারা যদি এখানে আসেন অবশ্যই ঘুরে যাবেন চন্দননগরে উডল্যান্ড পার্কে। তা আপনাদেরকে মানে ভিডিওর মাধ্যমে সব কিছুই আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। আপনারা থাকবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যাতে নিত্য নতুন নতুন ভিডিও করতে পারি। খুব সুন্দর জায়গা। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা আপনাদেরকে মানে কী বলবো, এই জায়গাটা অসাধারণ জায়গা। আর কত পানপুরি সব জলের মধ্যে খেলা করছে, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। চারদিকে সব বড় বড় গাছপালা, দু সাইডে দুটো ঝিল, মাঝখান দিয়ে রাস্তা। খুব অসাধারণ জায়গা এটা। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে চলেছি আমাদের যেখানে ঠিক করছে সেই পিকনিক স্পটে নিয়ে যাচ্ছি। এই রাস্তা ধরে, ঝিলের মাঝখান দিয়ে রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি এখন। আর আমিও তার পাশাপাশি যাচ্ছি। আর এই ঝিলের চার সাইডে গাছপালা ভর্তি চারদিকটাই। আপনারা এখানে আসুন এই চন্দননগরের উডল্যান্ড পার্কে। তা আপনারা এসে এইখানটায় একটা দিনের জন্য উপভোগ করে যেতে পারেন। তো এখান থেকে সরাসরি ট্রেনে করেও আসতে পারেন, আর বাসে করেও আসতে পারেন। আপনারা চাইলে গুগল ম্যাপের সাহায্য নিয়ে আপনারা ঠিকানা মতন চলে আসতে পারেন। তা আপনারা এখানে আসুন, এসে একটা দিনের জন্যে এই জায়গাটা উপভোগ করে যান। সত্যিই মানে খুব ভালো লাগবে, মানে অসাধারণ জায়গা। আর এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে চলেছি সেই আমাদের পিকনিক স্পটে। তা চলুন আমাদের পিকনিক স্পটকে একটু দেখিয়ে আনি, আর কি রান্নাবান্না আয়োজন করেছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। আর আমাদের যেখানে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটে আপনাদেরকে নিয়ে এসেছি, যেখানে আমাদের রান্নাবান্না কাজ চলছে। আর এই হচ্ছে মানে চারদিকে পিকনিক চলছে এখানে, মানে সমস্ত জায়গায় এখানে পিকনিক হচ্ছে। আর পাশে আমরা যেখানটা করছি সেখানে পাশে বোট আছে। তা আপনারা এইখানেতে ওটাই আপনাদেরকে পরের ভিডিওতে বলবো। আর এইখানে আমাদের যেখানে মেন রান্না হচ্ছে সেই রান্নার জায়গাটা আপনাদেরকে নিয়ে এসেছি, সেখানে রান্নাবান্নার কাজ চলছে। আর আপনাদেরকে সেই সরাসরি সেই রান্নার জায়গায় চলে এসেছি। আর এখন এই মুহূর্তে আমাদের রান্নার কাজ হচ্ছে। এইখানে সব খাবার দাবার হয়ে গেছে, এখানে চলছে এখন সব। এখানে ভাত হচ্ছে, এখানে মাংস হয়েছে। আর সকালবেলায় এমনি টিফিনে তোমার পকোড়া আর কফি দেওয়া হয়েছিল। আমরা খেয়ে ঘুরতে বেরিয়েছি এই পার্কটা চারদিকে। আর এখানে চাটনি, যা হোক এই মাসিমা জানে, আমি অতটা জানি না এখানে কী কী রান্নাবান্না হয়েছে। তা আপনাকে রান্নাবান্না হয়েছে সব কিছু তা বলুন কী কী হয়েছে। ফুলকপি আলুর তরকারি, পনির। কোনটা পনির? নিরামিষ। আর ফুলকপি নিরামিষ। আচ্ছা। আর এটা ভেজ ডাল। এটা ভেজ ডাল। আর ফুলকপি চিংড়ি। ফুলকপি চিংড়ি দিয়ে একটা তরকারি হয়েছে, চাটনি। আর বেগুনি হবে। আর ওখানে আছে বেগুনি। আর বেগুনি আছে। আর মাংস আছে, মুরগির মাংস। আর এখন মাংসটা কি হচ্ছে? মুরগির মাংস মানে কষা হচ্ছে নাকি? হ্যাঁ। তা ওখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংস কষা এখন চলছে। আর এই মুরগির মাংস কষা চলছে। আর আমাদের জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসে, আমাদের কতগুলো লোক, সেই লোকের সংখ্যাটা আপনাদেরকে দেখিয়ে দিই। তা চলুন আমার সঙ্গে। এখানে লোকের সংখ্যাটা দেখিয়ে দিই। চলুন আপনাদেরকে দেখিয়ে আনি আমাদের যে পিকনিক স্পটটা আছে সেই স্পটে। এই হচ্ছে আমাদের সব পাড়ার সব লোক, আমাদের সব পাড়ার লোক এখানে সবাই বসে রয়েছে। আর বাকিরা অনেকেই আছে, সব ঘুরতে গেছে এদিক সেদিক, মানে পার্ক আছে, পার্কে সব চারদিকে ঘুরতে গেছে। আর এই হচ্ছে সব লোকজন, এখানে সব লোকজন আছে। এখানে লোকজন আছে। আর আপনাদেরকে, আর এখানে আরো অনেকজন লোকজন আছে, সব ঘুরতে গেছে এদিক সেদিক, কোথায় ঘুরতে গেছে।
আর আমাদের এমনি 4টে গাড়ি এসেছে, 180খানা লোক। 4টে গাড়িতে অনেক লোক এসেছে, তা 80খানা লোক আছে, তা 180খানা লোক আছে। বাচ্চারা কোথায়? তা আপনাদেরকে আরও 4 সাইডটা দেখাবো, পরবর্তী আমাদের সঙ্গে থাকবেন। আরও 4 সাইডটা দেখাবো। আর এখানে বোর্ডিং হচ্ছে, আপনারা এই জায়গাটা এসে এখানটা বোর্ডিং করতে পারেন। মানে খুব সুন্দর লাগবে এই জায়গাটা, আপনারা এই জায়গাটা এসে বোর্ডিং করতে পারেন। এই দেখতেই পাচ্ছেন সমস্ত মানুষ এখানে বোর্ডিং করছে। এখানে প্যাডেল বোর্ডে সব এখানে বোর্ডিং করছে এখানে। আর ঠিক এর পাশেই আমাদের ফিশ চলছে এইখানটায়। আপনারা যদি এখানে আসেন, এসে এখানে আপনারা একদিনের জন্য এসে আনন্দটা উপভোগ করে যেতে পারেন। খুব সুন্দর জায়গা, ভালো পরিবেশের মধ্যে খুব সুন্দর জায়গা। আপনারা আসুন আর এই জায়গাটাতে ঘুরে যান। আমাদের এই বিদ্যাসাগর পল্লীতে প্রত্যেক বছরই মানে এই প্রোগ্রামটা করা হয়। মানে আমাদের সব ঐক্যবদ্ধ হয়ে আমরা এই ফিস্ট করি বছরে একটা দিন, মানে খুব ভালো লাগে। আর যার উদ্যোগে এই ফিস্টটা পরিচালনা করা হয়, মানে ওনার কিছু বক্তব্য আছে, তা আমরা কিছু বলতে চান। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, যেটা আমাদের বিদ্যাসাগর পল্লীর মানে ওনার মাধ্যমে যে এই পিকনিকটা পুরো অসম্পূর্ণ, তা উনি আপনাদের সামনে কিছু বলতে চান। তা আপনারা ওনার বক্তব্য শুনুন। আর যেন কোনো জায়গায় গেলে উনি যেন ভালো জায়গা নিয়ে যেতে পারেন, আপনাদেরকে সেই ভালো জায়গাটা, পরিবেশটা ভালো, মানে ভালো জায়গার প্রকৃতিটা আপনাদের কাছে তুলে ধরতে পারে। তা ওনার বক্তব্যটা আপনারা শুনুন। সবাইকে আজকে আমরা বিদ্যাসাগর পল্লীর অধিবাসীরা সবাই এসেছি, পল্লীবাসীরা সবাই মিলে এসেছি। অনেকে এসেছি, 175 জন আমরা এসেছি এখানে 4টে বাসে করে। আমরা এই চন্দননগরে ওয়ান্ডারল্যান্ড পার্কে এসেছি। প্রতি বছর আমরা পাড়ার সবাইকে নিয়ে একটা পিকনিক করি, এবারেও আমরা করছি। আমরা এবারে চন্দননগরে এসেছি, সবাই এসে খুশি, খুব ভালো। সবার সহযোগিতা ছাড়া আমরা এটা করতে পারতাম না। সবাই আমাদেরকে সহযোগিতা করে, সবাই বেশ মিলেমিশে থাকে। ওই জন্য সবাই মিলে এখানে আসতে পেরেছি আমরা। এই যে আমরা 175 জন তো কম না, সবাই মিলে 4টে বাসে করে এসেছি, সবাই মিলে আনন্দ করতে এটা একটা বিরাট ব্যাপার। আমাদের কাছে হচ্ছে কিছু না, এটা হচ্ছে মনের খিদে। প্রতি বছর যে আমরা এটা করতে পারি, আমরা কি করলাম কি খাইলাম সেটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা একসাথে যে আনন্দ করলাম, এটা যে মনের খিদে একটা আমাদের মধ্যে, এইটা আমরা পূরণ করতে পারছি, সবাইকে নিয়ে একসাথে চলতে পারছি, এটাই বড় কথা। সবাই মিলে যাতে আবার আগামী দিনে একসাথেই চলতে পারি, সবাইকে নিয়ে আমরা আনন্দ করতে পারি, আমরা সবাই পাড়ার লোক যাতে একসাথে থাকতে পারি, এটাই আমাদের এক বড় পাওনা। আমরা এটাই চাই এবং ভগবানের কাছে আমাদের এটাই আশীর্বাদ যেন ভগবান আমাদের করেন, যে আমরা সবাই একসাথে মিলে যেন পাড়ায় থাকতে পারি, সবাই মিলে যেন একসাথে মিলে সমস্ত আনন্দ ফুর্তি করতে পারি, সবাই বিপদে আপদে যেন আমরা একসাথে থাকতে পারি, এটাই আমাদের কথা, বড় কথা। এই বলে আমি আমার কিছু নেই। সবাই আনন্দ করুন, সবাই ফুর্তি করুন, সবাই আরো ভালো করে আমার বাড়ি ফিরে যাই, এটাই বড় কথা আমাদের কাছে। এই ব্যাস, এটাই আমাদের কথা। সুন্দর বলেছে আমাদের কাকু, কথা দারুণ সুন্দর বলেছে। এই যে বন্ধুরা, আমরা এসেছি, এই যে কাকুর কাছে দাঁড়িয়েছিলাম, এই যে আমরা খুব মজা করছি। আপনারা শুনতে পেলেন আমাদের পাড়ার, মানে কি বলবো, আমাদের পাড়ার বিশিষ্ট ব্যক্তি, ওনার বক্তব্য আপনারা শুনতে পেলেন। মানে সত্যি করে, মানে উনি যারা আমাদের মানে এই পিকনিকটা পুরো অসম্পূর্ণ, তা এটা এই প্রথম বছর না, আমাদের প্রত্যেক বছরই পিকনিক করা হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে, অনেক জায়গায় যাওয়া হয়। তা নেক্সট বছর হয়তো কাকুর কাছে আশা করবো নেক্সট বছর একটা ভালো জায়গা দিয়ে যাওয়ার জন্য, যাতে আমরা সবাই মিলে আনন্দটা করতে পারি। আর বন্ধুরা, আপনাদের কাছে অবশ্যই বিকালবেলাটা 4 সাইডটা দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন, আর আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের ভিডিওটা যতটা পারবেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পরে আমার ছেলেকে খুঁজে পেয়েছি। এই যে এখানে বসে খাচ্ছে এখন। তা অলরেডি এখন পাতায় ভাত পড়ে গেছে, এরপরে দেখি কি পড়ে। আর এখানে আমরা দিদিভাই আছে, আর আমাদের পাড়ার সব লোকজন এখানেই আছে। তা দেখতে পাচ্ছেন এখানে এই ডাল দিয়ে গেল, সবজি ডাল। এখানে সবার পাতে পড়েছে, হাতছাড়া বাবা, এখানে ডাল দিয়ে গেল। তা এখানে আপনারা দেখতে পাচ্ছে সব, এখানে সমস্ত মানুষজন খেতে বসেছে। এই যে সমস্ত মানুষজন এখানে খেতে বসেছে এখানে। তা আপনারা দেখুন। আর এইমাত্র আমাদের এই খাওয়াটা চালু করছি।
আপনার দিদিভাই চালু করে দিয়েছে, আর এদিকে আমার ছেলে এই যে খাওয়া আরম্ভ করে দিয়েছে। তা চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তা বন্ধুরা, আমাদের ফিস্ট হয়ে গেছে। তা আমাদের একদিনের যে ফিস্ট ছিল চন্দননগরে উডল্যান্ড পার্কে, তা সে ফিস্ট আমাদের হয়ে গেছে। এবারে আমরা আস্তে আস্তে বাড়ির পথের দিকে রওনা দেবো। তা পার্ক থেকে আমরা এই মুহূর্তে এখন বেরাচ্ছি। তা এখানে দেখতে পাচ্ছেন পার্কের ভেতরে ছোটো ছোটো স্টল রয়েছে, আর ও পাশটা তো আপনাদেরকে দেখিয়েছি, দুটো বড় বড় ঝিল রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা। তা আমরা এখন এই মুহূর্তে আস্তে আস্তে রাস্তা দিয়ে পার্কের বাইরে প্রবেশ করব। মানে আপনারা দেখতে পাচ্ছেন দুপুরবেলার দিকে, মানে আপনাদের এই জায়গাটা ভিডিওটা দেখেছিলাম। তা দুপুরবেলার দিকে মানে এখানে এত লোকের মানে ছিল, মানে কি বলবো, মানে এখানে চারি জায়গা ফিস্ট হচ্ছিল। তা এই মুহূর্তে সব ফিস্ট হয়ে গেছে, যে যার বাড়ির পথের দিকে রওনা দিয়েছে। আর এখানে একজনের সঙ্গে পরিচয় হলো। তা ওনারা বরানগর থেকে এসেছিল ফিস্ট করতে এখানে চন্দননগরে। তা ওনার সঙ্গে কথা হলো, ওদেরও 3টে গাড়ি এসেছিলো, আমাদের 4টে গাড়ি এসেছে। তা আমাদের সব লোক আপাতত বেরিয়ে গেছে, আমরা এখন পার্কের সবার লাস্টে। তা আমরা আস্তে আস্তে এই পার্কের বাইরে প্রবেশ করছি, আপনারা দেখুন। আর এখানে চারদিকে দোলনা, মানে আপনারা এই জায়গাটা আসতে পারেন শীতের একটা সকাল, আপনারা এই জায়গাটা উপভোগ করতে পারেন, খুব সুন্দর জায়গা। তা আপনারা মানে অনেক বড় জায়গাটা আছে, এই জায়গাটা আপনারা আসলে খুবই ভালো লাগবে। আর এখানে ঢুকতে গেলে পার হেড 25 টাকা করে টিকিট। আপনাদেরকে সেটা ডিটেলস এই ভিডিওর মধ্যে সব আছে বলা। তো এখানে ঢুকতে গেলে, তাও আমি আরেকবার বলছি, এখানে ঢুকতে গেলে 25 টাকা করে পার হেড টিকিট। আর পিকনিক করতে আসলে, এখানে পিকনিক করতে হলে স্পট ভাড়া দিচ্ছে 500 টাকা স্পট ভাড়া। আর এছাড়া গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এখানে পার্কিং করতে আসলে সেখানে 50 টাকা করে গাড়ি পার্কিং টিকিট আছে। এইখানে আপনারা আসুন, এই পুরো টোটাল জায়গাটা দেখছেন, এটা কিন্তু চন্দননগরের উডল্যান্ড পার্কের জায়গা। এই যে মানে এখানে বড় বড় ঘর আছে এখানে, আর এখানে সেই রাস্তা, আস্তে আস্তে মানুষজন সব বেরিয়ে চলে যাচ্ছে যেটা নির্দিষ্ট জায়গায়। তা আমরা সবার লাস্টে আছি। আর এখানে একটা বড় ঘড়ি দেখা যাচ্ছে, সেটা আপনাদেরকে জুম করে দেখাই, খুব সুন্দরই লাগছে। আমাদের যেমনি কলকাতার নিউটাউনে যেরকম আছে, তা ওই নিউটাউনের মতন না, কিন্তু কিছুটা লাগছে। মানে বড় একটা ঘড়ি করা আছে এখানে। তা এখানে ঘড়িটাকে আপনাদেরকে দেখাই। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে লাইট দিয়ে, ভালোই লাগছে। আর এই হচ্ছে সেই ঘড়ি, আপনাদেরকে ঘড়িটা দেখাই। এই ঘড়ি এখানে দেখাচ্ছি। ধরুন আমরা বাইরের দিকে রওনা দিই। আর সাথে সাথে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কথাই বলি, এই প্রাকৃতিক সম্পদকে নষ্ট করবেন না, কাউকে করতে দেবেন না। এই প্রাকৃতিক যতদিন আছে আমরা আছি, প্রাকৃতিক নেই আমরা নেই। আজকে এই বলে আমার ভিডিওটা এখানে। আর আপনাদেরকে তার আগে একটু বাইরেটা দেখিয়ে দিই। আর আমাদের ভিডিও আপনার কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। আর আপনাদের ভালোবাসা পেয়ে এতটা পথ এগিয়ে এসেছি, সেটা মানে শুধু মাত্র আপনাদের ভালোবাসা পেয়ে। আর এই মুহূর্তে আমরা বাইরের দিকে প্রবেশ করছি। এই মুহূর্তে আমরা বাইরের পথে প্রবেশ করলাম। আর এই হচ্ছে সেই বাইরের মানে মেন গেট। দাঁড়াবো, এই হচ্ছে মেন গেট, এই হচ্ছে উডল্যান্ড পার্কের মেন গেট।
আর এখানে ডিটেলসটা আপনারা পড়ে নেবেন, আমি তাও আরেকবার লাস্টে দেখিয়ে দিচ্ছি। আপনারা ডিটেলস এখানটা পড়ে নেবেন। আর এই বলে আমি আমার ভিডিওটা এখানে বন্ধ করলাম। আর শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমার ভিডিওটা এখানে এই মুহূর্তে বন্ধ করলাম।